আব্দুল্লাহ সাহেব আবু সুফিয়ান মক্কার লিডাররা আবার আন্ডারগ্রাউন্ডের ভিতরে সেমিনারে বসে গেল। ওদের কাজ শুধু সেমিনারে বসা, কোনো বাস্তবায়ন তারা করতে কিয়ামত পর্যন্ত পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতও পারবে না। কে পারবে না? ইহুদি খ্রিস্টান বেদঈনরা, আল্লাহর দুশমনেরা কোনোদিন পারবে না। ইসলাম আজও জয়ী, কালো জয়ী, পরশুদিনও জয়ী। মুহাম্মদের আমলেও ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এখনো আছে সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি আমি মরে যাব তবুও থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সূর্য যতদিন উঠবে আর ডুববে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আলহামদুলিল্লাহ বলেন। আজ আমরা বেঁচে আছি, সামি আল্লাহু লিমান হামিদা বেঁচে আছে। আপনি মারা যাবেন, আপনার ছেলেরা আসবে, সামি আল্লাহু লিমান হামিদা বেঁচে থাকবে। তারাও মরে যাবে, নাতিরা আসবে, তবুও সামি আল্লাহু লিমান হামিদা বেঁচে থাকবে। অর্থাৎ সূর্যের আলো পৃথিবীর মাটিতে যতদিন থাকবে সামি আল্লাহু লিমান হামিদা বিরাজমান থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। সবাই মরে যাব, বালিশ পড়ে থাকবে, খাট পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে। আবার আপনি আমি থাকবো না, আপনি আমি থাকবো না, সব পড়ে থাকবে। যে দুনিয়া সাজাচ্ছি চাকচিক্যময় করে, এই দুনিয়া পড়ে থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। আপনার হাতের বানানো সিনারিগুলি সব ক্লিয়ার থাকবে, কিন্তু বান্দা থাকবে না, বান্দি থাকবে না। এই দুনিয়া লয় ক্ষয় হয়ে যাবে, কিন্তু সব চলে যাবে আল্লাহর দরবারে। আপনিও আমিও চলে যাব আল্লাহর দরবারে। শুধু আল্লাহর দরবারে আপনার আমার জীবনের পৌঁছবে আমল। কতটুকু আমল করেছি আপনি আমি? ভাইরা আমার, চলে আসি, অনেক আলোচনা। 2 নম্বর আলোচনায় আসি। তারা বলল একটা শুকনা খেজুর বাগান মোহাম্মদকে দেখাই দেব। নাম্বার 2 নম্বর প্যাকেজ। তারা আন্ডারগ্রাউন্ডের ভিতরে সেমিনার করলো। আন্ডারগ্রাউন্ডের ভিতরে সেমিনার করে আলেমদেরকে কিভাবে ফাঁসি করা যায়, আদৌ চলছে, ভবিষ্যৎও চলেছে। আন্ডারগ্রাউন্ডের ভেতরে সিদ্ধান্ত নিয়ে হক্কানি মুসল্লিদের উপর স্টিম রোলার কিভাবে চালা যাবে, এখনো চলছে, ভবিষ্যৎও চলেছে, আরও চলবে। কি জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নন্তবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম হাম্বল বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম তাবি বলেন, ইমাম মুসা আশআরী বলেন, যত আল্লাহর ওলি আছে সবাইকে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যৎও করতে হবে। যতদিন পৃথিবীর মাটি সূর্যের আলো থাকবে ততদিন হক্কানি আলেমদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন জেল জরিমানা ফাঁসি আছে, থাকবেই থাকবে। ইসলাম জয়ী থাকবে এর ভিতরে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলে আসি 2 নাম্বার প্যাকেজের ভিতরে। আন্ডারগ্রাউন্ডের ভিতরে 2 নাম্বার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা একটু পড়ি নেই, যেহেতু লেখে নিয়ে আসছি, রাত্রে লেখছি। এক, আমরা আরবের মধ্যে একটা শুকনা খেজুর বাগান মোহাম্মদকে নিয়ে যাব খেজুর বাগানের কাছে। সেখানে থাকবে 350 গাছ। লক্ষ্য করুন, সেখানে থাকবে 350 গাছ। ওয়াকফ এস্টেট, সরকার জমি, ওয়াকফ এস্টেট, সেটা শুধু কোনো মালিকানাধীন নয়। আচ্ছা, কি হবে সেখানে? মোহাম্মদকে ডাকবো সেই বাগানে। আচ্ছা, ডাকলো। বাগানের ভিতরে মোহাম্মদকে একটা নহর দেখাইতে হবে, অর্থাৎ একটা ইন্দিরা দেখাইতে হবে। ওই ইন্দিরার পানি দিয়া ওই ওয়াকফ এস্টেট জমিটা সেচ দিতে হবে। যদি মোহাম্মদ এই কারুকার্যটা পারে, তাহলে আমরা মক্কার লিডাররা কালেমা পড়ে মুসলমান হব। আলহামদুলিল্লাহ বলেন। সুসংবাদ ভালো, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর ওদের সুসংবাদটা খারাপ, এই জন্য একবার সবাই নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে বুঝা গেল ওয়াকফ এস্টেট, সেখানে আজোয়া খেজুর থাকবে, বাইরুয়া খেজুর থাকবে 350 গাছ। সেই খেজুর বাগানটা থাকতে হবে শুকনা। দেখেন তাদের সিদ্ধান্ত কেমন, হুজুরক ফাঁসানোর সিদ্ধান্ত কেমন তাদের চলছে। নাম্বার 3, সেই শুকনা খেজুর গাছের ভিতরে, বাগানের ভিতরে বর্তমান আমাদের আলামিন নামীয় ব্যক্তিটাকে প্রবেশ করাইয়া দিব। তার কাছে প্রস্তাব থাকবে, আমরা এই বাগানের মধ্যে পানি চাই, একটা নহর চাই। ওই নহর দিয়া, অর্থাৎ ইন্দিরার পানি দিয়া এই ওয়াকফ এস্টেট 350 খেজুর গাছ আমরা পানি সেকবো। তুমি যদি এটা করে দেখাতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য ধর্ম নবী। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের প্রস্তাব শুনে 2 নাম্বার প্রস্তাব, আসমানের দিকে তাকালেন, ইয়েস নট কিছু বললেন না।
জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আমি আপনার সামনে সামনে থাকবো, ঘোড়ার লাগাম ধরে আপনি ঘোড়ায় চড়ে থাকবেন। আর ওয়াকফ এস্টেট 350 খেজুর বাগানের ঠিক মধ্যবর্তী স্থানে আমি জিবরাইল একটু ইশারা দিয়ে চলে যাব, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আল্লাহর কুদরতে ওই জায়গায় একটা ইন্দ্রা হয়ে যাবে। ভাইরা আমার, মুহাম্মদের ঘোড়ার দুলদুল, মুহাম্মদ যে ঘোড়াটার মধ্যে চড়তো সেই ঘোড়াটার নাম আরবিতে বলা হয় দুলদুল। সেই ঘোড়ার পৃষ্ঠে মুহাম্মদ চড়ে বসেছেন, লাগাম টানতেছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, তো মুহাম্মদ ঘোড়ার পৃষ্ঠে চড়ে বসেছেন, আর লাগামটা টানতেছেন জিবরাইল আলাইহিস সালাম। ঠিক বাগানের চতুর্দিকে মুহাম্মদকে গুদুড়ি বাজারের গলির মতো ঘুরাচ্ছেন আর দেখাচ্ছেন, মুহাম্মদ এই গাছগুলাতে পানি দিতে হবে, এই গাছগুলাতে পানি দিতে হবে। হে মুহাম্মদ, আপনি শুধু ইশারা করবেন, আল্লাহর কুদরতে সব পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আরবের মরুভূমি, শুকনা বালুর উপরে খেজুর গাছ, সেই খেজুর গাছ সেচ দিতে হবে। ঠিক ঘুরতে ঘুরতে জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গায় ইন্দ্রা হবে, জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় ওনার পা মুবারকের দাগ দিয়া উনি চলে গেছেন, আউট হয়ে চলে গেছেন। আল্লাহর নবী কুম্বি ইজনিল্লাহ ইশারা করা মাত্রই আস্তে করে জমিনের মাটি ফাইটা গর্ত করে আল্লাহ রাব্বুল আলামিন সব মাটি নিচের দিকে দাবিয়ে নিয়েছেন। আস্তে করে একটা ইন্দ্রা হয়ে গেল, ইন্দ্রা থেকে পানি প্রবাহিত হওয়া শুরু করলো। যখন হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মক্কার কাফেররা, এই ওয়াকফ এস্টেট খেজুর বাগান কি এখন ইন্দ্রার পানি দিয়ে সেচ দিব? কয়ে হ্যাঁ, আমরা দেখতে চাই। সব লিডাররা খেজুর বাগানের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দিরাকে ইশারা করেছেন, পানি তুমি সয়লাভ হয়ে যাও। ইন্দিরার পানি সয়লাভ শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে গোটা বাগান এমনি এমনি স্বেচ্ছাতা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, মুহাম্মদ ওই সর্দারদেরকে আপনি একটু কালেমার দাওয়াত দিন, যে মুজিজা আল্লাহ দেখাইলেন ওই আল্লাহর দাওয়াত তাদের সামনে পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। আচ্ছা, নসিবে থাকা লাগবে ঈমান। 2 নাম্বার মুজিজা, 2 নাম্বার মুজিজা হলো মুহাম্মদ এবার ঘোড়ার পৃষ্ঠে চড়ে বাগানের মাঝখান থেকে আবার ধারির মধ্যে চলে আসলেন। শত শত কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছেন মুহাম্মদকে ঠেকাবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইয়েরা আমার, চাচারা আমার, যারা যেখানে আছো, আমি তো বাগান আল্লাহর রহমতে ছেকে দিলাম, শেষ হয়ে গেল। এখন তোমরা, আমি যে ধর্মের উপর ঈমান এনেছি, তোমরা সেই ধর্মের উপর ঈমান আনো। তখন সর্দাররা বলল, সর্দার বলতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, হ্যাঁ, ওলীদ ইবনে মুগীরা, কাব বিন আশরাফ, বড় বড় মুনাফিক সর্দাররা বলল, মুহাম্মদের এটা জাদু ছাড়া আর কিছু না। অতএব আপনার সুশীতল ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করতে রাজি না। আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম আমরা মানতে রাজি, অমানতে রাজি না। অতএব তুমি তোমার ধর্ম নিয়ে পড়ে থাকো, আমরা আমার ধর্ম নিয়ে পড়ে থাকবো। এই চলো, মুহাম্মদের কাছে থাকা যাবে না, জাদু ধরে ফেলবে। ওরা চলে গেল। চলে যাওয়ার পর পিছনে তো কিছু থাকে মুসল্লি, কি জোরে বলেন ঠিক কিনা? কিছু তো থাকে মুসল্লি। এবার এই মুসল্লিরা বলল, নিশ্চয়ই এই বাগানের ভিতরে কত ঘাস কাটছি, খেজুরের বালি পাটছি, খেজুর পাটছি, খেজুর কুড়াইছি, কোনো ইন্দিরা ছিল না। আল্লাহর হুকুমে ইন্দিরা হয়ে গেল, আল্লাহর হুকুমে পানি শেষ হয়ে গেল। এটা কোনো জাদু নয়, এটা নিশ্চয়ই আলামিনের একজন আল্লাহ আছেন। ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। সবাই মুহাম্মদের কাছে চলো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।